أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال عليه الصلاة والسلام الراحمون يرحمهم الرحمن تبارك وتعالى ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم محترم حاضرین মুরব্বিয়ান کرام আমার ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান নবীজি আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এক হাদিসে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যারা রহম করে তাদের উপর রহমান তাবারাক ওয়া তাআলা রহম করে তোমরা জমিনবাসীর উপর রহম করো আসমান ওয়ালা খোদা তোমাদের উপরে রহম করবে मेरे मोहतरम भाई और दोस्तों बुजुर्गों हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रहमतुल लिल आलामीन হিসেবে এই দুনিয়ায় আগমন করতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দাকুম আমি শেষ নবী আমার পর আর কোনো নবী নাই এবং তোমাদের পরে আর কোনো উম্মত নাই নবী भी आखिरी किबला भी आखिरी किताब भी आखिरी उम्मत भी आखिरी नबी ও শেষ নবী উম্মত ও শেষ উম্মত কিতাব ও শেষ কিতাব কিবলা ও শেষ কিবলা বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুল যত কাছে এত কাছাকাছি এত সন্নিকটে প্রেরিত হয়েছে এরা মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ এই দুনিয়া ধ্বংস হবে শেষ হয়ে যাবে কিছুই বাকি থাকবে না কুল্লু মান আলাইহা ফান এই দুনিয়ার বুকে যা কিছু আছে সব ফানা হবে সব ধ্বংস হবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা মুবারক বাকি থাকবে যিনি বড় মর্যাদার অধিকারী বড় সম্মানের অধিকারী আল্লাহ ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা সব কিছু হালাক হবে ধ্বংস হবে শুধু আল্লাহ পাকের জাত মোবারক বাকি থাকবে আর কোনো কিছুই বাকি থাকবে না मेरे मोहतरम भाई दोस्तों बुजुर्गों
আখিরাতের এক জীবন শুরু হবে, যে জীবন আর কোনোদিন শেষ হবে না। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াল্লাহি ইয়া আবু সুফিয়ান লা তামুতুন্না সুম্মা লা তুবআতুন্না সুম্মা লা ইয়াদখুলান্না মুহসিনুকুমুল জান্নাহ ওয়া মুসিকুমুন নার। আবু সুফিয়ান, শুনে রাখো, অবশ্যই তুমি মরবে, মওত আসবে, তারপর অবশ্যই তোমাকে পুনরায় উঠানো হবে, দোবারা জীবিত করা হবে। এরপর তোমাদের মধ্যে যারা নেককার ভালো আমল করনেওয়ালা, ঈমান বানিয়েছে, আমল বানিয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর তোমাদের মধ্যে যারা বদকার, যারা বদ আমল নিয়ে আসছে, তারা জাহান্নামে প্রবেশ করবে। এর মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গণ, এই তাওহীদ, এই রিসালাত, এই আখিরাত, এই তিন জিনিসের সবক দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে এই দুনিয়ায় প্রেরণ করছে। আজকের আমাদের এই ইজতেমা, এই ইজতেমার মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমাতের দাওয়াতকে, নবীদের তালিমাতকে এই শেষ জামানার শেষ উম্মতের কাছে পৌঁছানোর জন্য এই ইজতেমার বুনিয়াদ রাখা হয়েছে, এই ইজতেমার ইন্তজাম করা হয়েছে, যেন আমাদের প্রত্যেকের কলবের মধ্যে, দিলের মধ্যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত আমাদের অন্তরের মধ্যে এইটার প্রতি ফিকির এবং আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাতের চিন্তা ফিকির আমাদের দিলের মধ্যে পয়দা হয়। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা যে জুমার নামাজ পড়লাম, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, আমরা প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ রাব্বুল ইজ্জত তাওহীদ, রিসালাত, আখিরাতের এক সবক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো তাওহীদ। আর রহমানির রহিম, এটা হলো রিসালাত। আর মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো আখিরাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদ কিভাবে? সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি বলে আসমান সুন্দর, তো আসমানের বানানেওয়ালার প্রশংসা হবে যে আল্লাহ এই আসমানকে বানাইছে। ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, যদি বলে এত তারকারাজি, এত সুন্দর আলো ঝলমল করে, এই তারকারাজি দিয়ে আকাশ সুসজ্জিত করা হয়েছে, তো তারকারাজিকে কেউ সুন্দর বললে এটা আল্লাহকেই সুন্দর বলা হবে, যেহেতু আকাশের এই তারাগুলোর খালেক, বানানেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি বলে এই সূর্য কত বড়, এই সূর্য কত সুন্দর, তো ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, এই সূর্যের বানানেওয়ালা আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হামদ হবে, প্রশংসা হবে। যদি বলে এই চন্দ্র কত সুন্দর, এই চন্দ্র কি সুন্দর আলো দেয়, যদি কেউ এই চাঁদের প্রশংসা করে, এটারে আল্লাহর প্রশংসাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল কমারা কদ্দারনাহা মানাজিল, এই চন্দ্রকে আমি বানাইছি, এই চন্দ্রের রাস্তা কক্ষপথে আমি নির্দিষ্ট করছি। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই আসমান হোক আর এই জমিন হোক, এই জমিনের কোন ফুল আর ফলেরও যদি কেউ প্রশংসা করে, যদি বলে এই বাগান কত সুন্দর, আল্লাহ তাআলা বলতেছেন হাদাইকা যাতা বাহজা, এই সুন্দর ফুল বাগান আমি আল্লাহ তৈরি করছি। এই ফল মা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের শক্তি নাই, ক্ষমতা নাই যে তোমরা একটা ফল গাছ তৈরি করবে। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, এই দানাগুলোকে আমি ফাটাইছি, এগুলো থেকে এই গাছ আমি বের করেছি। মারুশাত ওয়া গায়রু মারুশাত, কিছু গাছ জাংলা দিতে হয়, কিছু গাছ নিজের কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকে। এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর পাতা, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। যত মাখলুকাত আছে, সেগুলা জলের হোক, সেগুলা স্থলের হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানেওয়ালা, এর রূপ সৌন্দর্য আল্লাহ তাআলা দিতেন, এর রং আল্লাহই তৈরি করছেন, এর গ্রান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত কিছু আমরা বলি প্রকৃতির সৃষ্টি, প্রাকৃতিক, প্রকৃতিতে যা কিছু আছে কোন মানুষ বানায় নাই, সেগুলোর প্রশংসাও আল্লাহ পাকেরই প্রশংসা, আল্লাহ বানিয়েছেন।
আর যদি কেউ বলে যে এই বিল্ডিংটা তো কত সুন্দর, তো এই বিল্ডিং মনে করবে যে এটা বোধহয় ওই ইঞ্জিনিয়ারের প্রশংসা হয়ে গেল, এটা বোধহয় ওই রাজমিস্ত্রির প্রশংসা হয়ে গেল। না, এটাও ওই ইঞ্জিনিয়ারের প্রশংসা হয় নাই, এটাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইছে, আল্লাহ পাকেরই প্রশংসা হইছে। কারণ ওই রাজমিস্ত্রির ব্রেন আর মাথা আল্লাহ বানাইছে, যে হাত দিয়ে সে কাজ করছে ওই হাত আল্লাহ বানাইছে, ওই যে নকশা ড্রয়িং করার জন্য তার মাথা আর বুদ্ধি ব্যবহার করছে, ওই ব্রেন বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। যেই চোখ দিয়ে দেখে দেখে ডিজাইন করেছে ওই চোখ আল্লাহ তাআলা দান করছেন। যেই হাত দিয়ে কলম ধরছে, যেই হাত দিয়ে কম্পিউটারের মাউস ধরে কম্পিউটারে ডিজাইন করছে ওই হাতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, ওই হাতের আঙ্গুলগুলো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, কাজেই এই পুরা জগতে কোন মুসলিম কোন অমুসলিম যখনই কারো সকালে বিকালে রাত্রে দিনে কোনো কিছুর প্রশংসা করবে ওই প্রশংসাটা আল্লাহ তাআলারই হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পৃথিবীর সব মখলুকাতের সব প্রশংসা সব সময়ের জন্য আল্লাহ পাকের জন্যই সাবেত, আল্লাহ পাকের জন্যই। এই জন্য আল্লাহ এটাকে জুমলায়ে ইসমিয়া আনছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু আহমাদুহু থেকে আলহামদুলিল্লাহ এই বাক্যের শক্তি বেশি, কারণ এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলার জন্য প্রশংসা অতীতে বর্তমানে ভবিষ্যতে সব সময় প্রমাণ করে। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এবং লিল্লাহি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, রব্বুল আলামিন যিনি সমগ্র এই জগতের রব পালনেওয়ালা, আলামিন জগৎ, আলম, আলমকে আলম কেন বলে? আলামিন হইল আল ইলমু, দানিস্তান, জান্না, দানদ, জানা থেকে। আলম বলে মা ইউলামু বিহি, এটা ইসমে আলা, যেটার দ্বারা এলেম হাসিল করা যায়। এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত দেয়, আল্লাহ পাকের পরিচয় বহন করে, এবং এই সব কিছু আমাদেরকে সকালে বিকালে রাত দিন ইনকিলাবাতে জাহা ওয়াইজে রব হে সুনলো হর তরফ সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। এই পৃথিবীর যত উত্থান, যত পতন, যত ক্ষয়, যত লয়, আর এই পৃথিবীর যত জন্ম, যত মৃত্যু, আর এই পৃথিবীর সমস্ত পরিবর্তন আমাদেরকে সকালে বিকালে রাত্রে আর দিনে, নদীর স্রোত, সাগরের ঢেউ, আর সেই পাখির কিচিরমিচির গান, আমাদেরকে এই বাতাস মৃদু হাওয়া, আর এই ঝড়ো হাওয়া, আর এই ধুলাবালির বাতাসে উড়ে যাওয়া, আর এই সূর্য থেকে আলো জমিনে এসে পড়া, আর ওই চাঁদের আলো আমাদের গায়ের উপরে এসে পড়া, আর মেরে মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, রাত্রির অন্ধকার ছেয়ে যাওয়া আর সকালের সূর্য উদিত হওয়া, এই সব কিছু আমাদেরকে এই কথা ডেকে ডেকে বলে আমাদের একজন রব আছে, আমাদের একজন পালনেওয়ালা আছে। সূর্য বলে আমি ওই রবের কথায় উদিত হই, ওই রবের কথায় অস্ত যাই। চন্দ্র বলে আমি ওই রবের কথা মতো চলি। তারকারাজি বলে আমি ওই রবের কথা মতো উদিত হই। সাগরের ঢেউ বলে আমার ঢেউ ওই রবের কথা মতো চলে। নদীর স্রোত ওই রবের কথা মতো চলে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, প্রতিটা পাখি ওই রবের কথায় গান গায়। ওয়াত্তাইরু সাফাত, সমস্ত পাখি, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই জগতে যা কিছু আছে আল্লাহকে রব বলে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তসবিহ করে। আফসোস ও মানুষ, তুমি এই ভাষা বুঝো না, তুমি এই তসবিহ বুঝো না। বলেন কোন লোকটা আছে বলতে পারবে গরুর হাম্বা হাম্বার অর্থ কি, আর এই ছাগলের আওয়াজের অর্থ কি, বিড়ালের আওয়াজের অর্থ কি, এই কুকুরের ঘেউ ঘেউয়ের অর্থ কি, এই বুলবুলির ডাকের অর্থ কি, এই চড়ুই পাখির ডাকের অর্থ কি, এই টুনটুনির ডাকের অর্থ কি, এই মাছগুলো ঠোঁট বিড়বিড় করে কি বলে, এই পিঁপড়াগুলো কি বলে, এই সমস্ত মাখলুকাত কি বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই সব মাখলুকাত বলতেছে রব আল্লাহ, আমি আল্লাহর তাসবিহ করি, কিন্তু তোমরা তার তাসবিহ বুঝো না। আপনারা জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? জুন্নুন মিসরি, জুন্নুন কোরআনের শব্দটা আছে, ওয়া জান্নুন ইযাহাবা মুগাদিবা। ইউনূস আলাইহিস সালামের উপাধি মেছলিওয়ালা পয়গম্বর।
জুন্নুন। তো জুন্নুন মানে মাছওয়ালা। এই জুন্নুন নামে এক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন মিশরের। মিশরের নীলনদ আছে না, এখনো মিশরের মানুষ মাছ ধরে, নীলনদ আছে। তো উনি ওনার ছোট একটা মেয়েকে নিয়ে মাছ ধরতে গেছেন। মাছ ধরে ধরে মেয়ের হাতে দেয়, একটু পরে তাকে দেখে উনি জাল ফেলে মাছ ধরে, মাছগুলা মেয়ের হাতে দেয়। একটু পরে তাকে দেখে যে মাছ নাই। মেরে বলতেছে, মা মাছগুলো কি করলা, মাছ কই? তো মেয়ে বলতেছে, ইয়া আবাতি কাইফা তাকুলু খালকান ইয়াযকুরুল্লাহ। আব্বা, কিভাবে এমন মাখলুককে আপনি খাবেন যেই মাখলুকটা আল্লাহর জিকির করতেছে? আপনি যে মাছটাই আমার হাতে দেন, আমি দেখতে পাচ্ছি এই মাছ ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আল্লাহ তাআলার জিকির করতেছে। যে আল্লাহর জিকির করে তাকে কিভাবে খাবো, তাকে কিভাবে আটকায় রাখবো? আমি আল্লাহর জিকির বুঝতে পারছি, এই জন্য আমি ওকে ছেড়ে দিছি। হে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ এই জিকির গুলোকে আমাদের থেকে গোপন এই জন্য করে দিচ্ছেন যে আমাদের জীবন যাপন করা মুশকিল হয়ে যেত। আমি যদি একটা ভাতের লোকমা মুখের কাছে নিতাম আর ভাতের প্রতিটা দানা থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে পেতাম, এই লোকমাটা কি চাবানো সম্ভব হইতো? যদি এক গ্লাস পানি মুখের কাছে নিতাম আর এই পানি থেকে জিকিরের আওয়াজ আসতো, এই পানিটা কি গিলতে পারতাম, পান করতে পারতাম? এর মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই আপেল আঙ্গুরের থেকে যদি জিকিরের আওয়াজ শুনতাম, আর এই আলু বেগুন সিম থেকে যদি আমি জিকিরের আওয়াজ শুনতাম, আর প্রত্যেকটা হাঁস মুরগি গরু ছাগলের জিকির গুলো আমি শুনতাম, তো এইটাকে খাওয়া আমার জন্য সম্ভব হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের থেকে আড়াল করে দিয়েছেন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম দিলের মধ্যে আল্লাহ পাকের আজমত বসাইতে হবে। ইয়া মান লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহু যুনুন ওয়া লা ইয়াসিফুল ওয়াসিফুন ওয়া লা তুগাইয়িরুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশা আদ-দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা আযলামা আলাইহি আল-লাইল ওয়া আশরাকা আলাইহি আন-নাহার ওয়া লা তুওয়ারি মিনহু সামাউন সামাআ ওয়া লা আরদুন আরদা ওয়া লা জাবালুম মা ফি কারিহি ওয়া লা বাহরুম মা ফি ওয়ারিহি। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ ওই জাত, ওই সত্তা যা আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পারি না, আমাদের ধারণা কল্পনা তাকে আয়ত্তে বেষ্টনে আনতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাত, পৃথিবীর সমস্ত লেখকরা, সমস্ত বক্তারা, সমস্ত কবিরা, গুণ বর্ণনাকারীরা না তার গুণ লিখে শেষ করতে পারে, না তার গুণ বলে শেষ করতে পারে, না গদ্যে প্রকাশ করা যায়, না পদ্যে প্রকাশ করা যায়। ওয়ালা ইয়াখশা আদ-দাওয়াইর ওয়ালা তুগাইয়িরুল হাওয়াদিস, এই পৃথিবীর ঝড় ঝঞ্ঝা আল্লাহর উপরে কোনো আঘাত হানতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, কোনো পরিবর্তন নাই। ইয়ালামু মাসাকিলাল জিবাল, তিনি এই সমস্ত পাহাড় এবং পাহাড়ের ওজন আল্লাহ পাকের এলেমে আছে, এবং এই সাগর, এবং এই সাগরে কত লিটার পানি আছে, এই সাগরের পানির পরিমাণও আল্লাহ পাকের এলেমে আছে। আলাদা কতরিল আমতার, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি হয়ে গেছে, কত ফোঁটা বৃষ্টি ভবিষ্যতে হবে, ভারী বৃষ্টি, পাতলা বৃষ্টি, সমস্ত বৃষ্টির ফোঁটার সংখ্যার এলেমও তিনি রাখেন। আদাদা ওয়ারাকিল আশজার, সমস্ত গাছের পাতার সংখ্যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমে আছে। মরুভূমির বালুকণার সংখ্যাও তার এলেমে আছে। এরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যত কিছু দিনের আলো আলোকিত করে এগুলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যত কিছু রাতের অন্ধকার ঢেকে নেয় এগুলাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং এক আসমান আরেক আসমান দেখার জন্য আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর জন্য কোনো প্রতিবন্ধক হয় না। 7 জমিন, এক জমিন আরেক জমিনের জন্য প্রতিবন্ধক হয় না। আল্লাহ মিন ফাওকি সাবঈ সামাওয়াত, আরশের উপর থেকে 7 আসমানকে দেখেন, 7 জমিনকে দেখেন, 7 আসমান 7 জমিনের সমস্ত মাখলুকাতকে দেখেন, এবং পাহাড় এবং পাহাড়ের ভিতরের গুহার ভিতরে কি আছে সেটাও আল্লাহ পাকের এলেমে আছে। সাগর এবং সাগরের তলদেশে নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে সেটাও আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাকের কাছে কিয়ামতের ইলম আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ পাকই মেঘকে চালান, আল্লাহ পাকই বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম,
মাতৃ উদরে কি আছে, কোন মাখলুকের পেটে কি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, ওয়ালা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে, আগামীকাল তার কি পরিণতি হবে। ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না এই জমিনের কোথায় তার মৃত্যু হবে। মা যদি জানতো এই ছেলেটা সৌদি যাবে, যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যেই মারা যাবে, মা এই ছেলের সৌদি যাইতে দিত না। মা যদি জানতো এই ছেলেটা কাতার যাবে, ওইখানে বিল্ডিং এ কাজ করতে যায় ছাদ থেকে পড়ে মরে যাবে, মা কখনোই তার ছেলে কাতার পাঠাইতো না। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কেউ জানে না জমিনের কোথায় তার মৌত হবে। আল্লাহ পাকের ইলমে আছে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। খালিকুল লিমা ইয়াশা, তিনি যেটা ইচ্ছা সেটা পয়দা করেন। আলা মা ইয়াশাউ কাদির, যা কিছু ইরাদা করেন এটার উপর পূর্ণ কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমাদের কাজ কি, আমাদের দায়িত্ব কি? আমরা রহমাতুল লিল আলামিনের উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কালেমার ফেরিওয়ালা, আমরা গরুওয়ালা না, আমরা ছাগলওয়ালা না, আমরা কোন মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ দোকানওয়ালা না, খেতওয়ালা না, আমরা ঈমানওয়ালা, আমরা আল্লাহওয়ালা। কে কে ঈমানওয়ালা হবো ভাই? কে কে ঈমানওয়ালা হবো? বহু লোক ফয়সালা করে নিছে, বলে আপনি কে? বলে আমি গরুওয়ালা। সারা জীবন আমার কাজ হইল গরুরে নিয়ে ঘাস খাইতে দেওয়া, আবার আইনা বাইন্দা রাখা, পায়খানা করলে গোবর টোবর সাফ করা। আমি গরুওয়ালা, আমার দুধওয়ালা আজীবন। আমার বাপেও দুধওয়ালা ছিল, দাদাও দুধওয়ালা ছিল, আমি দুধওয়ালা। বুঝছেন না বুঝেন নাই? একজন তার জিন্দেগির নেসবত বানাইছে যে আমি দুধওয়ালা, আমি গরুওয়ালা, আমি ছাগলওয়ালা, আমি মুরগিওয়ালা। কেউ ছোট গরুওয়ালা, কেউ বড় গরুওয়ালা। ছোট গরুওয়ালা নরম থাকে, বড় গরুওয়ালা অহংকার করে। একজনের 1000 গরু আছে, বিশাল গরুর কি আছে, খামার আছে। কারণ উনি বড় গরুওয়ালা, উনি বড় অহংকার নিয়ে থাকে। আরেকজনের 2টা গরু আছে, খেতে নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার বাইন্দা রাখে, ও বড় বিনয়ের সাথে থাকে। কিন্তু দুইজনই গরুওয়ালা, দুইজনই গরুওয়ালা না, দুইজনই গরুওয়ালা। একজন বড় গরুওয়ালা, একজন ছোট গরুওয়ালা, কিন্তু জিন্দেগি গরুওয়ালা। এরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কেউ টাইলস হাজি, কেউ চিনি হাজি। ওর জীবন কি ওকে বলে বলে টাইলস হাজি, মানে উনি টাইলসের কাছে, উনি কি উনি হইল চিনি হাজি। তো ওনার পরিচয় টাইলসের সাথে, ওনার পরিচয় চিনির সাথে। এগুলা জীবন জীবিকা 2 দিনের জরুরত, এগুলা কোন এই উম্মতের পরিচয় না। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই উম্মতের পরিচয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদওয়ালা, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আখিরাতওয়ালা। এটা হইল আমার আপনার পরিচয়। এই জন্য এই কালিমার দ্বিতীয় অংশই এইটা, আর রহমান আর রহিম। তিনি রহমান, তিনি রাহিম। এই জায়গায় রেসালত আসলো কিভাবে? উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে পুরা কোরআনে যা কিছু আছে সূরা ফাতিহায় আছে। পুরা কোরআনে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহায় যা কিছু আছে এই সব কিছু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা কিছু আছে এই সব কিছু বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের মধ্যে আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের মধ্যে যা কিছু আছে এই সব কিছু বায়ের নুকতার মধ্যে আছে। বায়ের নুকতা মানে বায়ে কয় নুকতা? বায়ের নুকতা কয়টা? এক নুকতা মানে এক আল্লাহ। এক নুকতা মানে এক আল্লাহ। বহু ভ্যারাইটিস আছে, গরুওয়ালা, ছাগলওয়ালা, মুরগিওয়ালা, চিনিওয়ালা, টাইলসওয়ালা। তুমি সব বাদ দিয়া এক আল্লাহওয়ালা হয়ে যাও। কি হও? এক আল্লাহওয়ালা হয়ে যাও। পায়ের নুকতার উপরে আসো। মুসলমান কোন পাথরের পূজা করে না। হাজারে আসওয়াদ বাইতুল্লাহ শরীফে কেন দেওয়া হয়েছে? কেন হাজারে আসওয়াদের তোয়াফ করতে হয়? কেন হাজারে আসওয়াদে ইস্তেলাম করতে হয়, চুমু দিতে হয়?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হাজার আসওয়াদের সামনে আসতেন তখনই তিনি বলতেন ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুর। আমি ওমর মুওয়াহহিদ ঈমানদার, আমি ওমর দিলের মধ্যে কোনো শিরক নাই, দিলের মধ্যে কোনো কুফর নাই। আমি ওমর ইয়াকিনের সাথে জানি তুমি একটা পাথর, তোমার মধ্যে কোনো উপকার করার শক্তি নাই, তোমার মধ্যে কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, তোমার ভিতরে কোনো লাভ ক্ষতি আছে, এই জন্য আমি তোমাকে কোনো ইসলাম করি না, চুমু দেই না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার জন্য তোমাকে ইসলাম করি, চুমু দেই। লাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলুক মা ক্বাব্বালতুকা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন না করতেন তাহলে আমি ওমর কোনদিনও তুমি এই পাথরকে চুমু দিতাম না। নুকতায়ে ওয়াহদাত, একটা পাথর রাখা হয়েছে কেন? এরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর তওয়াফ করতেছেন। এক পাগল নিয়ে আল্লাহর বান্দি, আল্লাহর প্রেমে পাগল, বলতেছে জুনায়েদ কিসের তওয়াফ করো? বলতেছে এই বাইতুল্লাহর তওয়াফ করি। আফসোস আফসোস, এক পাথর আরেক পাথরের তওয়াফ করতেছে। ওই আল্লাহর বান্দি কি বলে? এক পাথর আরেক পাথরের তওয়াফ করতেছে। আরে জুনায়েদ আল্লাহর তওয়াফ করো, আরে জুনায়েদ আল্লাহর তওয়াফ করো। আল্লাহর এরকম কিছু বান্দি যারা আল্লাহকে চিনছে, রাবেয়া বসরি, রাবেয়া আল আদাবিয়া, সে বলতেছে ইয়া লাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়া ইয়া লাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু বাইনি ওয়া বাইনাকা আমিরুন বাইনি ওয়া বাইনাল আলামিন খারাবু ইন সাহহাল বুদ্দু মিনকা ফাল কুল্লু হাইয়িনুন ওয়া কুল্লু মা ফাওকা তুরাবি তুরাবু। রাবেয়া বসরি দাওয়াত দিতেছে, কিয়ামত পর্যন্ত তার দাওয়াত উম্মতের কাছে পৌঁছানো হচ্ছে। আজ এই মিম্বর থেকে আমি আপনাদের কাছে ওই রাবেয়া বসরির তাওহীদ পৌঁছাইতেছি, ওই রাবেয়া বসরির তাওহীদের তাবলীগ করতেছি, ওই দাওয়াত পৌঁছাইতেছি। সে বলতেছে ইয়া লাইতাকা তাহলু, তুমি গরু দিয়া মজা পাবা না, ছাগল দিয়ে আনন্দ পাইবা না, আর তুমি মাছ গোছ খেয়ে সুখ পাবা না। তুমি যদি দামি কাপড় পরে দামি হইতে চাও, পাখি তোমার চেয়ে বেশি ভালো কাপড় পরে। পাখির কাপড় সূর্যে জ্বলে না, পাখির কাপড় ধুলাবালিতে ময়লা হয় না, পাখির গায়ে যে জামা আল্লাহ পরাই দিছে ওই জামা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বদলাইতে হয় না, ডিসকালার হয় না, নষ্ট হয় না, যতবার দেখবা ততবার ভালো লাগবে। আল্লাহ পাক এক এক পাখিকে এক এক কালারের কাপড় আল্লাহ কুদরতি ভাবে পরাই দিছে। যদি তুমি দামি কাপড় দিয়ে দামি হইতে চাও তাহলে পাখি তোমার চেয়ে দামি হয়ে বসে আছে। আর তুমি যদি বেশি খাওয়া দিয়া দামি হইতে চাও তাহলে তুমি খাও এই ছোট্ট প্লেটে, গরু খায় এত বড় চারিতে, মহিষ খায় এত বড় চারিতে, আর হাতি খায় এত। তাহলে গরু মহিষ হাতি তোমার চেয়ে আরো বেশি খায়, তোমার চেয়ে বেশি দামি হয়ে আছে। আর বলে যে গরু মহিষ তো খের খায়, আমি কি খের খাই? আমি খাই মাছ, আমি খাই গোস। তো মাশাআল্লাহ, এক একটা তিমি, তুমি আর কয়টা চিংড়ি খাও? এক একটা তিমি এক এক লোকমায় 36 টন চিংড়ি খায়। তোমার তো অনেক বেশি চিংড়ি খাইতেছে এক একটা তিমি। আর তুমি মনে করছো মাছ গোস খায় দামি হয়েছ, গোস্ত খায় দামি হয়েছ? বনের যে বাঘ ভাল্লুক আছে ওরা তোমার চেয়ে বেশি তাজা তাজা গোস্ত খায়, হরিণের গোস্ত খায়, আর মজার গোস্ত খায়। গোস্ত খায়া দামি হইতে চাইলে বাঘ ভাল্লুক তোমার চেয়ে বেশি দামি হয়ে বসে আছে। খাওয়া দিয়া দামি না, পোশাক দিয়া দামি না। রাবেয়া বসরির কথা শোনো, সে বলতো ইয়া লাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন, আরে বিল্ডিং বালাখানা আরাম আয়েশ এসি তোমাকে সুখ দিতে পারবে না, মজা দিতে পারবে না। আর দুনিয়ার এই ভোগ বিলাস, এই সরঞ্জাম, আর তোমার কি বলে বাংলাদেশে বাড়ি আর আমেরিকায় বাড়ি, আর তুমি হইল দ্বৈত নাগরিক, তোমার কাছে আমেরিকান নাগরিকত্ব আছে, পাসপোর্ট আছে, ইউরোপিয়ান তোমার কাছে সিটিজেনশিপ আছে, আর তুমি পৃথিবীর এই দেশে বাড়ি করছো, ওই দেশে হোটেল করছো, আর তুমি দুবাইয়ে ফ্ল্যাট কিনছো, তুমি সুখী হয়ে যাবা। আর তুমি পাজেরো থেকে মার্সিডিজে গেছো, মার্সিডিজ থেকে তুমি ল্যাম্বরগিনিতে গেছো,
তোমারে না মার্সিডিজ সুখ দিবে, না তোমার লাম্বরগিনি তোমাকে সুখ দিবে। এরে মোহতারাম ভাইদোস্ত বুজুর্গ, রাবেয়া বসরি বলে ইয়া লাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন, যদি আল্লাহর সাথে সম্পর্ক মিষ্টি না করো এই দুনিয়ার সবকিছু তোমার তিতা হয়ে যাবে, সবকিছু তিতা হয়ে যাবে। ওয়া লাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু, হায় তুমি যদি রাজি খুশি না হও এই সমস্ত মাখলুকাত নারাজ হয়ে যাবে, সবকিছু আল্লাহর লস্কর এই সাগর বলবে আল্লাহ অনুমতি দেন উঠে আসি, বনি আদমকে ডুবে শেষ করে দেই। মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল বাহরু ইস্তাজিনু রাব্বাহু, এমন কোন দিন যায় না যেদিন সাগর এই কথা না বলে আল্লাহ অনুমতি দেন এই পৃথিবীর সবাই অনেক নাফরমানি করছে, অনেক অন্যায় করে ফেলছে, আমি এখন জলোচ্ছ্বাস হয়ে চলে আসি আর সবাইকে ডুবিয়ে একসঙ্গে আমার ভিতরে গ্রাস করে নিয়ে যায়। সাগর উঠে আসতে চায়। মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল আরদু তাস্তাজিনু রাব্বাহা ফি আন তাবতালি বনি আদম, এমন কোন দিন যায় না যেদিন জমিন এই কথা না বলে হে আল্লাহ আপনি অনুমতি দেন আমি সমস্ত মানুষকে, জমিন ফেটে যাবে আর বলেন যে আমি সবাইকে গিলে খাবো, সবাইকে আমি আমার ভিতরে গ্রাস করে নিব। জমিন অনুমতি চায় এসব মানুষকে কারণের মতো গিলে খাওয়ার জন্য। মেরে মোহতারাম ভাইদোস্ত বুজুর্গ, এমন কোন দিন নাই যেদিন ফেরেশতারা অনুমতি না চায়, আল্লাহ অনুমতি দেন এই জমিনবাসীকে গিয়ে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহিম, যদি তোমাদের বান্দা হয় তাহলে তোমরা ধ্বংস করে দাও, শেষ করে দাও। ওয়া ইন কানা আবদি, যদি এরা আমার বান্দা হয়ে থাকে তাহলে সরো, তোমরা দূরে সরো, তোমরা থামো। ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, আমার বান্দার বিষয় আমার উপরে ছাড়ো, আমি আমার বান্দার তওবার ইন্তজারে আছি, তওবার অপেক্ষায় আছি। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, রাবেয়া বসরি বলতেছে যে আল্লাহর সাথে সম্পর্ক মিষ্টি করো। ইয়া লাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়া ইয়া লাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু বাইনি ওয়া বাইনাকা আমিরুন বাইনি ওয়া বাইনাল আলামিনা খারাবু, আমার সাথে আপনার সাথে যদি সম্পর্ক ঠিক হয়ে যায় তো সারা পৃথিবী বেজার হোক, নারাজ হোক, আমি কোনো পরোয়া করি না। ইন সাহহাল বুদ্দু মিনকা ফাল কুল্লু হাইয়িনুন, আয় আল্লাহ যদি আপনার সাথে মহব্বত ঠিক হয়, আপনার সাথে সম্পর্ক ঠিক হয়, আমার জন্য সবকিছু হালকা, সব সহজ, সব স্বাভাবিক। কুল্লু মা ফাওকাত তুরাবি তুরাবু, এই মাটির উপর যা কিছু আছে সবই মাটি, এই মাটির উপর যা কিছু আছে সবই মাটি। এই সোনাও মাটি, এই রূপাও মাটি, এই টাকাও মাটি, এই পয়সাও মাটি, এই মাটির উপর যা আছে সবই মাটি। এই ক্ষেতের মাটিগুলা শুয়ে আছে, শহরের বড় বড় টাওয়ার গুলা দাঁড়ায় আছে, কুই খাড়ি মিট্টি কুই পড়ি মিট্টি, কোন মাটি দাঁড়ায় আছে আর কোন মাটি শুয়ে আছে। এরে মোহতারাম ভাইদোস্ত বুজুর্গ, সবই মাটি। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র চক্ষুওয়ালা, আর সবাই অন্ধ। অন্ধের জন্য রাস্তা পার হওয়ার ব্যবস্থা হইল চক্ষুওয়ালার হাত ধরা। অন্ধ রাস্তা পার হইতে চাইলে কি করতে হবে? চক্ষুওয়ালার হাত ধরতে হবে। মর্দামারা সর্বসরদার খাবেদা গাছতে বেদা রাখে ও রফতাসজাহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চক্ষুওয়ালা। তিনি বলে গেছেন জান্নাত আছে, তিনি বলে গেছেন জাহান্নাম আছে, তিনি বলে গেছেন আমার উম্মত মা সন্তান মায়ের পিছনে চলে, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও। এই জন্য মেরে মোহতারাম ভাইদোস্ত বুজুর্গ, আর রহমান আর রাহিম মানে রেসালত। রেসালত কেন? আল্লাহ পাকের দুইটা নাম রহমান এবং রাহিম। আল্লাহ পাকের দুইটা নাম, যেহেতু আল্লাহ রহমান রাহিম, কিন্তু আল্লাহ তো বান্দাদের মধ্যে আসবেন না, আল্লাহ তো সরাসরি বান্দাদের সাথে কথা বলবেন না। আল্লাহ পাক কি করছেন? তার যে নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রহমান রাহিমের থেকে রহমতের সিফতটা দিয়ে দিয়েছেন, রহমতের গুণটা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং আল্লাহ ইরশাদ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আমি প্রেরণ করছি। পুরা উম্মত এক, উম্মতের মধ্যে কোনো দল নাই, গ্রুপ নাই, পার্টি নাই। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পুরা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে উম্মত গুলো দ্বীনের উপরে আছে, আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, আল্লাহকে জানে, এরা হচ্ছে উম্মতে ইজাবত। এরা আল্লাহর ডাকে সাড়া দিছে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। আজিবু দাঈ আল্লাহ, আল্লাহর দাঈর ডাকে সাড়া দাও। এরা উম্মতে ইজাবত। এই মজমায় যারা এসে গেছে উম্মতে ইজাবত,
আর যারা এখনো দিন থেকে দূরে আছে, মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা কোনো কাউকে বিধর্মী বলি না, কাউকে ধর্ম নিয়ে নাম নিয়ে গালি দেই না। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে উম্মতে দাওয়াত জানি। কি জানি ভাই? উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত, যে উম্মত দ্বীনের উপরে চলে আসছে এরা উম্মতে ইজাবত, যারা এখনো দ্বীনের উপরে মেহনতের উপরে আসে নাই এরা হইল উম্মতে দাওয়াত। আমাদের জিম্মাদারি হইল যে উম্মত এখনো দ্বীনের উপরে আসে নাই তাদের সামনে তাওহীদকে পেশ করা, রিসালাতকে পেশ করা, আখিরাতকে পেশ করা। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এটা হইল আখিরাত। আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কিয়ামতের দিনের 20-22টা নাম আল্লাহ তাআলা রাখছেন। এক সাআ নাম রাখছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। এই সাআ নামটাই আল্লাহ কোরআনে 39 বার উল্লেখ করছেন। সাআ, এই সাআ শব্দটা আল্লাহ 39 বার উল্লেখ করছেন কোরআনে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের নাম 22টা নাম রাখছেন। কিয়ামতকে কিয়ামত কেন বলে? কিয়ামতকে কিয়ামত এই জন্য বলে, মুফাসসিরিনে কেরাম লিখছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব মানুষ কবর থেকে উঠবে আর আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আদল ইনসাফ কায়েম হবে, এই জন্য এটার নাম কিয়ামত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ইয়াউমা ইয়াকুমুল আশহাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। ওই দিন 4 প্রকারের সাক্ষী কায়েম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী বানাবেন, নবীদেরকে সাক্ষী বানাবেন, আল্লাহ এই উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী বানাবেন এবং প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে তার জন্য সাক্ষী বানাবেন। এই 4 প্রকারের সাক্ষী সেদিন কায়েম হবে। যেহেতু সাক্ষী কায়েম হবে, যেহেতু আদল কায়েম হবে, যেহেতু মানুষ কবর থেকে উঠে গিয়ে দাঁড়াবে, এই জন্য এই দিনটার নাম কিয়ামতের দিন রাখা হয়েছে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ এটাকে ওয়াকিয়া বলছেন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ এটাকে করিয়া বলছেন, আল করিয়াতু মাল করিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হাক্কা বলছেন, আল হাক্কাতু মাল হাক্কা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকা ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুত তাগাবুন বলছেন, আফসোস হবে, এমন আফসোস যে আফসোসের আর ক্ষতিপূরণ সম্ভব না। ইয়াউমাল হাসরাতি বলছেন, ইয়াউমাল হাসরাতি ইজ কুরিয়াল আমর, এই দিনটা বহুত নিকটবর্তী। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইয়াউমুল আজিফাতি নাম রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দিন মানুষ একে অপরকে ডাকাডাকি করবে আর সবাই একজন একজনের ডাকবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ফেরেশতারা মানুষদেরকে ডাকবে, সবাই একে অপরকে ডাকাডাকি করবে। এই জন্য এই দিনটার নাম আল্লাহ তাআলা ইয়াউমুত তানাদ রাখছেন। এই দিনে সবার মুলাকাত হবে, খালেক আর মাখলুকের মুলাকাত হবে। এই দিন উম্মতে মুহাম্মাদীর সাথে মুসা আলাইহিস উম্মতের মুলাকাত হবে। এই দিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একে অপরের সাথে মুলাকাত করবে। এই জন্য এই দিনটার নাম ইয়াউমুত তালাক রাখছেন, যেদিন সবাই একে অপরের সাথে মিলবে, মুলাকাত করবে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই দিনে সবকিছু ধ্বংস হবে, বরবাদ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আল কারিআ বলছেন, ইজা জুলজিলাত আরদু জিলজালাহা বলছেন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই যে কিয়ামতের দিন, এই বিশাল হাসরের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের সামনে পেশ করছেন যে বান্দারা ওই দিনের জন্য তৈয়ার হও। মালিক ইয়াউমিদ্দিন, এইটা তালকিন করার জন্য সূরা ফাতিহায় দৈনিক সূরা ফাতিহার তিলাওয়াত দিবেন যে তোমরা এটা তিলাওয়াত করো আর তাওহীদ রিসালাত আখিরাতের সবক নাও আর আমার দ্বীনের জন্য, দ্বীনের মেহনতের জন্য তৈয়ার হও। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাইতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাও। আমি যাব চিটাগাং। কোথায় যাব? এখন গাড়িতে উঠছি হইল রাজশাহীর। রাজশাহীর বাসে বৈশা বৈশা দোয়া করতেছি, আল্লাহ আমারে চিটাগাং পৌঁছায় দেন। ছেলে গেছে হজে, ওরা বললাম যে কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করো, আমি জানি চিটাগাং যাইতে পারি। ও কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করলো, যে দোয়া করলো আল্লাহ আমার বাবারে চিটাগাং পৌঁছায় দেন। আপনি সবাই দোয়ার মধ্যে লাগাই দিয়া বিভিন্ন মাদ্রাসার হুজুরদের দোয়ায় লাগাই দিচ্ছেন, কোরআন খতম দিয়া দোয়া করো, জমজম খায়া দোয়া করো, কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করো, সবাই দোয়া করতেছে। আপনি গাড়িতে ঘুমাই দিচ্ছেন, সকালে ওইটা কোথায় পৌঁছবে?
রাজশাহী বুঝবেন না চিটাং বুঝবেন? রাজশাহী বুঝবেন চিটাং বুঝবেন? যেরকম দোয়া ওই রকম আমল করতে হবে না? আমি যে দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, নামাজ শেষে সালাম ফিরে মসজিদের বাইরে গিয়া আমল করতেছে কি মাপে কম দাও, মাপে কম দাও। মসজিদ থেকে বের হয়ে ঘুষ খাও, সুদ খাও, মিথ্যা বলো, চুরি করো, যে আমলগুলো করতেছে এই আমলগুলো কি সিরাতে মুস্তাকিমের আমল? তরসম নারাসি বাকাবায় আরাবি কি রাহকে তুমি রবি বতুর্কিস্তানাত, ও বেদুইন আমি ভয় পাই তুমি কাবা পর্যন্ত পৌঁছতে পারবা না। তুমি যেই রাস্তায় চলা ধরছো, হাঁটা ধরছো, এই রাস্তা তুর্কিস্তানের রাস্তা। এই রাস্তা কোথায় নিবে? এই রাস্তা নিবে তুর্কিতে। তুমি হাঁটতেছো ইউরোপ আমেরিকার দিকে, পশ্চিমের দিকে। তুমি হাঁটতেছো বেহায়াইয়ের দিকে, তুমি হাঁটতেছো দুনিয়াবি জাকজমকের দিকে, আর তুমি হাঁটতেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি, নাপাকি আর নোংরামির দিকে। আর তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যাইতেছো। সিরাতে মুস্তাকিম যে ইসলামী মুআশারা, নবীর যে জিন্দেগি, যে মুআমালা, যে আখলাক, এইটার মধ্যে কি আছে? এটার মধ্যে সত্য আছে, মিথ্যা নাই। সিলমান কতাক, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে জুড়ো। ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করে তাকে মাফ করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে মন্দ করে তার সাথে ভালো করো। জিন্দেগি তুমি যেটা ইখতিয়ার করছো এটার মধ্যে কি আছে? মান গশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মিথ্যা নাই, চুরি নাই, ধোঁকা নাই, খেয়ানত নাই, এখানে নজরের হেফাজত আছে। ইয়ালামু খাইনাতুল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলেন নজরের হেফাজত করো। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তুমি মসজিদ থেকে বের হয়ে মোবাইল টিপা শুরু করছো, আর এর মধ্যে বিভিন্ন হারাম দেখতেছো। তুমি হারাম দেখতেছো, নামাজে পড়তেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর নামাজের বাইরে গিয়া তুমি হারাম জিন্দেগি যাপন করা শুরু করছো। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জিন্দেগি এটা জান্নাতের রাস্তা না। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আমাদের জিন্দেগিকে উঠাইতে হবে। নবীওয়ালা কাম নবীওয়ালা তরিকায় করতে হবে। নবীর কামকে নিজের জিন্দেগির মাকসাদ বানাইতে হবে। এইটা মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এখানে জমা হওয়ার, এই ইজতেমার মধ্যে আসার, এটা আমাদের বহুত বড় মাকসাদ। আমাদের এখানে কোন নতুন কথা শোনা, আর কোন মজার মজার কথা শোনা, মজা লাগার জন্য এখানে আসি নাই। কেউ গান বাজনা শুনে মজা পায়, কেউ ওয়াজ মাহফিল শুনে মজা পায়, সবই কানের মজা। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমল একটাও নাই। আজ আমাদের হালত কি হয়েছে? আজ আমাদের হাল অবস্থা হয়েছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনাইতেন। উনি বলতেন, এক লোক পাখি শিকার করতে গেছে। কি করতে গেছে? পাখি শিকার করতে গেছে। যে দেখে যে গাছের ডালে অনেক পাখি আছে, দানা ফালাইলে পাখি আসবে। কিন্তু এই পাখিগুলা বলতেছে শিকারি আয়েগা, দানা ডালেগা, মগর ফাসনা নেই। শিকারি আসবে, দানা ফালাবে, কিন্তু এটার মধ্যে ফাঁসা যাবে না। পাখিগুলা কি বলতেছে? শিকারি আয়েগা, দানা ডালেগা, মগর ফাসনা নেই। শিকারি আসবে, দানা ফালাবে, কিন্তু এখানে আটকানো যাবে না। ও পাখির কথা শুই না থাইমা গেছে, যে তেল তো পাখি যাই না ফেলছে। পাখিগুলো তো জেনে গেছে, অবগত হয়ে গেছে আমি কি করব। তাহলে এখন দানা ফালাইলে তো আর ওরা আসবে না। দানা ফালানোর কি দরকার নাই। ফিরে গেছে, তার যে গুরুজন তার কাছে ঘটনা বলছে যে পাখি তো যাই না ফেলছে, ওস্তাদ দানা ফালাইয়া তো লাভ নাই। তো বলতেছে যে দেখো, ওরা এটা মুখের বলি, যতই মুখে বলুক দানা ফালাও, দেখো দেখো ঠিকই আইসা খাওয়া শুরু করবে। মুখের বলি যে দানা ফলাইছে, দেখে শিকারি আয়েগা, দানা ডালেগা, মগর ফাসনা নেই, বলতে বলতে এসে সব দানার উপরে বসছে। বা যেই জাল ফলে সব তীরে ধরছে, তো তখন জালের ভিতর থেকেও বলতেছে শিকারি আয়েগা, দানা ডালেগা, মগর ফাসনা নেই। এরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আজ আমি আপনি যত অন্যায় আর নাফরমানি করতেছি, আর যত বেঈমানি বদ্দিনী জিন্দেগি যাপন করতেছি, আমি আপনি সব জেনে জেনে বুঝে বুঝে আর নিজের সাথে নিজে বলে বলেই করতেছি। সব এই পাখিগুলার মতোই
আমাদের হাল অবস্থা হয়ে গেছে। আজ প্রত্যেক বছর 3 চিল্লা না দিলে, আজ মসজিদ 8 ঘন্টা মসজিদে সময় না দিলে, ঘরের তালিম 5 কাজের সাথে না করলে, মেরে মোহতারাম বায়াদস্ত বুজুর্গ, 24 ঘন্টা মসজিদে আমাদের মেহনত, এই সারা বছরের ধারাবাহিক রুটিন, এই সারা বছরের এই ধারাবাহিক মেহনত না করলে, বছরে একবার জমা হয়ে কিছু শুনলে আর শীতকালে মৌসুমে কিছু শুনে নিলে, মেরে মোহতারাম বায়াদস্ত বুজুর্গ, আমাদের দিলের এই বদদিনী দূর হবে না, আমাদের ওই ইমানি তাকত, ওই শক্তি আসবে না, যেটা দিয়ে আমি নিজেকে নফসের হাত থেকে বাঁচাতে পারবো, নিজেকে শয়তানের হাত থেকে বাঁচাতে পারবো, নিজের জিন্দেগি আল্লাহর হুকুমের উপরে নবীর তরিকার মতো উঠাইতে পারবো। এটার জন্য আমাকে ধারাবাহিক প্রতিদিনের মেহনত লাগবে, প্রতিদিন দৈনিক 2.5 ঘন্টা, প্রতিদিন ঘর ঘর মুলাকাত, প্রতিদিন এক এক মুসলমানকে সাথে আল্লাহর জন্য দেখা করা, এই মেহনত দৈনিক আমাদের করতে হবে। দৈনিক ঘরের তালিমে বসতে হবে। মেরে মোহতারাম বায়াদস্ত বুজুর্গ, দৈনিক মসজিদে তালিম করতে হবে। তালিম হইল ইমানের জমিনে পানি দেওয়া, তালিম হইল ইমানি খোরাক। এই জন্য আমরা দৈনিক দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খেদমত, এই আমলগুলো আমাদেরকে প্রতিদিন করতে হবে। মেরে মোহতারাম বায়াদস্ত বুজুর্গ, সমস্ত মসজিদগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মতো বানাইতে হবে। সমস্ত মুসলমানদেরকে ছাত্র এবং তালিবুল ইলম বানাইতে হবে। সমস্ত উলামায়ে কেরামকে, সমস্ত আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উলামা, আলেম, হাফেজ, মুফতি, কারি যারা আছেন তাদেরকে ওস্তাদ আর মুআল্লিম বানাইতে হবে। সমস্ত মুসলমান দিন শিখবে, সমস্ত উলামায়ে কেরাম শিখাবে স্থান কোনটা। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আবাদা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলোকে তারা আবাদ করে যারা আখিরাতের উপর ঈমান রাখে, আল্লাহর উপর ঈমান রাখে। মেরে মোহতারাম বায়াদস্ত বুজুর্গ, সারা দুনিয়ার সমস্ত মসজিদগুলো যেন মসজিদে নববীর এই সিফাতের উপর আবাদ হয়, সমস্ত মসজিদগুলোতে দিন শিখানোর এক ফেজা কায়েম হয়। এইটার জন্য আজ এই দাওয়াতের এই মুবারক মেহনত, এই মেহনত নকশে কদম নবী কে है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते নবীর নকশে কদম, এটাই হইল জান্নাতের রাস্তা, সুন্নতের রাস্তা আল্লাহর সাথে মিলাই দেয়। এই জন্য দাওয়াতের কাজ করব, নবীওয়ালা তরিকায় করব। নবীওয়ালা তরিকা কি? নবীওয়ালা তরিকা এই দুনিয়াবি যে যন্ত্রপাতি আছে এগুলো দিয়ে বয়ান একটা পৌঁছায় দিলাম, এগুলোর মধ্যে কিছু ভালো ভালো কথা লেখা দিলাম, আর আমার দাওয়াত আদায় হয়ে গেল, আমার তবলিগ আদায় হয়ে গেল। এই উম্মত না জানি কিছুদিন পরে বলবে যে হুজুর আমি তো অফিসে ব্যস্ত, আমি তো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে ব্যস্ত, আমি একটা রোবট রাখছি, ওই রোবট নামাজ পড়ে, আমার রোবটে দিয়ে নামাজ পড়াই দিতেছি আমি। হ্যাঁ, না জানি বলবে যে আমার রোবটে রোজা রাখছে, আমার রোবট হজে পাঠাই দিছি হুজুর, আমার রোবটটা হজ করে চলে আসছে, আমার ড্রোন দিয়ে হজ করাই দিছি। চলবে না? তো সাই নিজের পায়ে দৌড়ে করতে হবে। এরে মোহতারাম বায়াদস্ত বুজুর্গ, নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ পড়তে হবে। সূরা কেরাত নিজের ঠোঁট দিয়ে, নিজের জবান দিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা নিজের ঠোঁটে নিজের জবানে বলতে হবে। এরে মোহতারাম বায়াদস্ত বুজুর্গ, যেইভাবে নামাজ, রোজা, সমস্ত আমালের জন্য আমি এবং আমার দেহ এইটার মুকাল্লাফ কোন যন্ত্রপাতি দিয়ে আদায় হবে না, তেমনি ভাবে দাওয়াত এবং তাবলীগের যে জিম্মাদারি আমাদেরকে দেওয়া হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহ উদ'উ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পুরা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দাওয়াতের যে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য তরিকা কি হবে সেটাও বাতলাইছেন। যে নূহ আলাইহিস সালাম নিজের শরীরে করছেন, ইউনূস আলাইহিস সালাম নিজের শরীরে করছেন, সমস্ত আম্বিয়া আল্লাহ তাআলা 25 জন নবীদের জিকির করছেন, নবী না গায়রে নবী কিন্তু দাওয়াতের মেহনত করছে। ওয়াজরিব লাহুম মাসালার রাজুলাইন, আল্লাহ তাআলা বলেন যে 2 জনের কথা বলেন, এই 2 জন নবী না, নবীর সাহায্য করছে, তাদের কথা উম্মতে মুহাম্মাদীকে শোনান, হাবিবে নাজ্জারের কথা শোনান, আর মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে যে ঈমান আনছিল ওর কথা শোনান, আসহাবে কাহাফের কথা শোনান, আসহাবে রকিমের কথা শোনান, এই উম্মতকে আসহাবে কাহাফের কুকুরের কথাও শোনান। এরা সব সশরীরে দাওয়াতের মেহনত করছে, এই উম্মতকে সশরীরে দাওয়াতের এই মেহনতের তরিকা শেখানো হয়েছে।
मेरे मोहतरम भाई दोस्तों बुजुर्ग, आमन काना माइतान फाहयाइनाहु ওয়া জাআলনা লাহু নূর ইয়ামশি বিহি ফিন-নাস, যে মুর্দা ছিল আর আমি তাকে জীবিত করছি, তার দিলে একটা নূর দিছি, এই নূর নিয়ে সে মানুষের মধ্যে হাঁটে চলে বিচরণ করে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হেঁটে হেঁটে যাওয়া, পায়ে ধুলাবালি লাগানো, এক একজনের সাথে নরম কথা বলা, মিষ্টি কথা বলা, সালাম দেওয়া, মুসাফা করা, এক এক মুসলমানকে আখলাকের সাথে মহব্বতের সাথে আল্লাহ পাকের ঘরে নিয়ে আসা, আর এক একজনকে বুঝানো সমঝানো, এইটাকে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবরি। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, তাওয়াসি বিল হক আর তাওয়াসি বিস সবর, সশরীরে কদম দেওয়া ছাড়া, নিজে মুলাকাত করে কথা বলা ছাড়া, নিজে মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ নিজেকে পেশ করা ছাড়া এটা আদায় হবে না। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমার আপনার জিম্মাদারি হইল দাওয়াত ইলাল্লাহ, ইনফিরাদি দাওয়াত ফরজে আইন, প্রত্যেক ব্যক্তির ফরজে আইন। আমরা মরক্কো, সোমালিয়া, জিবুতি, ইথিওপিয়া, সৌদি সফর করে তারপরে আসলাম। এইসব দেশগুলোতে নিজামউদ্দিন মার্কাজ থেকে যে সমস্ত ওলামা মাশায়েখ বুজুর্গানে দিন গেছেন, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের সামনে এই কথা পেশ করা হয়েছে, ইনফিরাদি দাওয়াত, ব্যক্তিগতভাবে কাউকে আল্লাহর কথা বলা, যেমন বললেন চলো ভাই নামাজ পড়তে যাই, এরকম ভাবে এক একটা বেনামাজিকে নামাজি বানানো, এক একটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ানোর জন্য একটা আল্লাহর কথা ইনফিরাদি ভাবে বলা, ইনফিরাদি দ্বীনের দাওয়াত দেওয়া, এইটা এই উম্মতের উপরে ফরজে আইন। এই মেহনতটা এই উম্মতের উপরে ফরজে আইন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, আজম করি যে আমি আপনি আবেদ উম্মত না, আমি আপনি দায়ী উম্মত। আমার জিন্দেগিতে আমি দাওয়াত এবং ইবাদতকে জমা করব এবং এই দাওয়াতের কাজকে জিন্দেগির মাকসাদ বানাবো, করতে করতে মরবো, মরতে মরতে করব। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই মেহনতের দুইটা শান আছে, একটা হলো জুহুদুল মাকাম, একটা হলো জুহুদুল খুরুজ। একটা হলো এলাকায় থেকে মেহনত, আর একটা আল্লাহ রাস্তায় বের হয়ে মেহনত। এই জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে মেহনতকে শিখবো, এলাকায় এসে করব। এটার জন্য প্রত্যেকে নিয়ত করি প্রতি বছর 4 মাস লাগানোর। নিয়ত আছে ইনশাআল্লাহ প্রতি বছর 4 মাস লাগানোর? হ্যাঁ, প্রত্যেক বছর 4 মাস লাগাইলে ইমানের স্বাদ মজা সামনে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা নিয়ত করি, নিয়ত এজহার করি, জাহির করি ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে প্রতি বছর 4 মাস? হিম্মত করি দাঁড়া ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যারা আছেন 3 সালের নিয়ত করি ইনশাআল্লাহ, 3 সাল লাগাবো। নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে। বিরাট ফায়দা হইতেছে। আলেমদের 3য় সালের জামাত বের হইছে। আলেমদের 1 সাল 2 সাল, 2য় সালের 100 উপরে জামাত 2য় সাল পুরা করে ফেলছে। ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে 11টার মতো জামাত 2য় সাল পুরা করছে। এরা আরব দেশগুলোতে সফর করতেছে। 3য় সালের জামাত কাফের দেশ ব্রাজিলে গেছে। 400 আরব পরিবার যারা মুরতাদ হয়ে গেছিল, তারা আবার ইসলামে ফেরত আসছে ব্রাজিলে, আলেমদের 3য় সালের জামাতের কাছে। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম 3 সাল নিয়ত করতেছি ইনশাআল্লাহ। এইভাবে ইনশাআল্লাহ আসরের পরেও বয়ান হবে, আমরা ধ্যানের সাথে শুনবো। মাগরিবের পরে ইনশাআল্লাহ আমরা খুব ধ্যানের সাথে কথা শুনবো। আর আমরা ইনশাআল্লাহ একে অপরকে তৈরি করবো যেন আমাদের এই ইজতেমার আযায়েম পুরা হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করে।